মিষ্টি আর পাউরুটি দিয়ে যে এরকম মজার ডেজার্ট তৈরি করা যায় তা আমি আগে জানতাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। সামনে তো কুরবানির ঈদ। ঈদ মানেই তো আমাদের নানা রকমের খাবারের আইটেম ডেজার্ট তৈরি করে থাকি। এই ডেজার্টটা যদি একবার ঈদে তৈরি করেন তাহলে সবার মনটা কেড়ে নিতে বাধ্য হবে। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। আমার কিন্তু এখানে বেশি কিছু লাগে না, জাস্ট আমি পাউরুটি নিয়েছি, মিষ্টি, এটা কিন্তু সকলের বাসায় কম বেশি থাকে। সো মিষ্টি, পাউরুটি এবং কর্নফ্লাওয়ার, মিল্ক, এই কয়টা উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই দিয়ে দেব 1 কাপ পরিমাণের লিকুইড দুধ। ওইখানে দিয়ে দেব 2টা মিষ্টি। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন। এখন ভাজাঘাটির সাহায্যে সবগুলোকে ভেঙে নেব আর 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণের কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণের গুঁড়ো দুধ। সো ভালো করে নেড়েচেড়ে এইটাকে একটা ক্রিমি টেক্সচারে পরিণত করব। সো আমার এইটা প্রায় হয়ে গেছে। হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা নামানোর পরে আরো অনেকটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমি পাউরুটিগুলো বেলনা পেঁচির সাহায্যে একটু চেপটা করে নিয়েছি। অবশ্যই কাজটা করে নেবেন। এখন পাশে আমি মিষ্টি যে শিরাটা থাকে ওইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পানি অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি যে ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে অ্যাড করে দেবো। আপনারা কিন্তু চাইলে এইখানে নারিকেলের পুরটাও তৈরি করে দিতে পারেন, বা শুধু কর্নফ্লাওয়ার দিয়ে দুধ দিয়ে একটা যে পুর রেডি করা যায় ওইটাও এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি একই প্রসেসিংয়ে সবগুলো তৈরি করে নিয়েছি। এটা এত বেশি মজা হয়েছিল যে আপনারা এটা কিন্তু ঈদে বা মেহমান বাসায় আসলে এইটা সার্ভ করে দিতে পারেন। আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। অন্যদিকে 2 কাপ পরিমাণে নিয়ে নিলাম তরল দুধ এবং 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক না দিয়ে চিনিটা ইউজ করতে পারেন। আমার ঘরে ছিল তাই আমি অ্যাড করে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে এটাকেও হালকা একটু ঘন করে নেব। আমার এটা হয়ে গেছে। নামানোর আগে জাস্ট 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ তার চাইতে কয়েক গুণ বেশি মজাদার। রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এখন গরম অবস্থায় আমি ওই দুধের ক্রিম টেক্সচারটা এটার উপরে দিয়ে দেব। উপর থেকে কিছুটা পরিমাণের বাদাম এবং ডেকোরেশনের জন্য আরও দিয়ে দেব আমি টুটি ফ্রুটি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম ইউজ করতে পারেন। আরও অনেক রকমের জিনিস আছে যেমন খেজুর, সব কিছুতেই ডেকোরেশন করতে পারেন। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আমি যেহেতু ডেকোরেশন করতে পারি না, সো এরকম সিম্পলভাবে আমি এটাকে একটু হালকা ডেকোরেশন করে নিলাম। সো এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার ব্রেড রোল। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনি এটা সার্ভ করবেন, সার্ভ করার সঙ্গে সঙ্গে একদম প্লেট ফাঁকা হয়ে যাবে। এই যে আমি এটা ফ্রিজে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে এটাকে বের করে নিলাম। সম্পূর্ণই ঠান্ডা হয়ে গেছে। এখন এটা খেতে যে কত বেশি ইয়ামি লাগবে, বাসায় ট্রাই না করা পর্যন্ত আপনারা কিন্তু এটা বুঝতেই পারবেন না। সো আমি এখানে একটা নিয়ে নিলাম। আমার কিন্তু এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আমি মনে করি এইবারের ঈদে এইটা হবে সবচাইতে বেস্ট একটা ডেজার্ট রেসিপি, এবং হ্যাঁ এটা কিন্তু সবারই মন জয় করবে এরকম একটা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।